আজকেই মনে হয় মাছ ভাজা করে এই ঝোলটা শেষ খাওয়া। কারণ যেহেতু গরম পড়ে গিয়েছে আর গরমের দিনে ফুলকপি আলু বেগুনের ঝোলটা তেমন একটা ভালো লাগে না। হঠাৎ করে আপনাদের ভাইয়া আজকে একটা টাটকা মাছ নিয়ে আসছে। আর টাটকা মাছ যেদিন আনা হয় সেদিন কিন্তু আমি সেই মাছটাই রান্না করি। তো আজকে ভাবলাম একটু ফুলকপি আলু দিয়েই রান্না করি। ফুলকপিটা আমি কিনে এনেছিলাম যে ফুলকপির একটু পাকোড়া বানিয়ে খাবো। তারপরে দেখলাম যেহেতু টাটকা মাছ নিয়ে আসছে আপনাদের ভাইয়া, তো ভাবলাম যে একটু ঝোল করেই খাওয়া হোক। যেহেতু ফুলকপির ঝোলটা খুবই ভালো লাগে খেতে, আর কয়েকদিনের মধ্যে দেখা যাবে এত পরিমাণ গরম পড়ে গিয়েছে, তখন কিন্তু আর ফুলকপি খেতে একদমই ভালো লাগবে না। তারপরেও আমাদের এইদিকে গতকাল রাত থেকে প্রচুর পরিমাণে গরম পড়েছে, আর কেন জানি কারেন্টের একটু সমস্যা। গতকাল ঠিক রাত 11টা থেকে আমাদের এখানে কারেন্ট নাই, যার কারণে সকাল থেকে আজকে অবস্থা একেবারেই খারাপ। প্রচুর পরিমাণ গরমও পড়েছে, জানি না যে কতক্ষণ পানি থাকবে, পানিও আবার চলে যায় নাকি। সব মিলে আসলে না একটা অশান্তির মধ্যে আছি। যেহেতু আমরা এখন এমন একটা পরিবেশে থাকি যেখানে দেখা যায় যে পানি গ্যাস সব কিছুরই অনেক দেখা যায় যে অনেক রকম ভালো একটা পজিশনে সবাই চলাফেরা করে এমন একটা অবস্থা হয়ে গিয়েছে, একটু সমস্যা হলেই আমরা কেন জানি আর থাকতেই পারি না। সব কিছু মিলিয়ে একটা অশান্তি অশান্তি লাগে। আর এইদিকে কিন্তু গ্রামের বাড়িতে যখন থাকা হতো, যখন আমরা ছোট ছিলাম, তখন কিন্তু দেখা যেত যে অনেক সময় ধরেই কারেন্ট থাকতো না, আবার রেগুলারই কারেন্ট যাতায়াত করতো। দেখা যেত যে সন্ধ্যার পর কারেন্টটা থাকতেই চাইতো না। আমরা কিন্তু কুপি জ্বালিয়ে বা হারিকেন জ্বালিয়েই পড়াশোনা করতাম। আর এখন আমাদের ছেলেমেয়েরা সেই পজিশনে নাই। আসলে কারেন্টটা বেশি একটা যায় না, আবার কারেন্ট চলে যাওয়ার সাথে দেখা যায় অনেকের বাসায় আইপিএস থাকে। তো সেই জন্য না ওরা অনেক সময় বুঝতেই পারে না যে কারেন্ট কখন গেল আর কখন আসলো। আধুনিক ডিজিটাল যুগে বাস করছে। আর আপনাদের ভাইয়া আমি এদিকে রান্না করতে করতে একটু বাজারেও গিয়েছিল, বাজার থেকে কিছু মুরগি আনা হয়েছে। যেহেতু এটা দেখা গেছে কি যে আমার এই কাজগুলো করতে বেশ সময়ই লাগে, একটু সুন্দর পরিপাটি করে আমি কাজগুলো করে রেখে দেই। যার কারণে আপনাদের ভাইয়া মনে করলো যে ফ্রি সময়টা আছি, এটাতে একটু কাজগুলো করা যাবে। এখানে 2টা ব্রয়লার মুরগি নিয়েছে, জাস্ট শুধু ব্রয়লার মুরগি একটু ফ্রাই করে খাওয়ার জন্য আর একটু কাবাব বানানোর জন্য। আর এইদিকে নিয়েছে হলো সোনালী মুরগি নিয়েছে 2টা রোস্ট করার জন্য, তার সাথে সামুদ্রিক মাছ নিয়েছে 2টা। জানি না কেমন লাগবে খেতে, ওই মাছটা কখনো খাওয়া হয়নি। আর হ্যাঁ, তার সাথে কিন্তু বড় একটা ডিমওয়ালা লেয়ার মুরগিও নিয়েছিল, আর কিছু আদা রসুন নিয়েছে যেটা বাটাবাটি করে রাখা হবে। কালকে একটা ভিডিও দিয়েছিলাম যে আমি এটা কিসের হালুয়া বানিয়েছি, আপনারা অনেকেই অনেক কিছুই বলেছেন। তো যাই হোক, কোনো হালুয়াই বানাইনি, আসলে এটা কাঁচা মরিচ আমি বেটে ফ্রিজে এইভাবে রেখে দিচ্ছি। আর হ্যাঁ, কাঁচা মরিচটা কিন্তু আপনারা বাটার আগে হালকা একটু ভেজে নেবেন। হালকা ভেজে নিলে না কাঁচা মরিচের স্মেলটা অনেক সুন্দর হয়। আর যদি ডাইরেক্ট কাঁচা মরিচটা বাটে দেয়া হয়, তাহলে দেখা যায় সেটা কিন্তু একটা কাঁচা কাঁচা কেমন গন্ধ করে, যার কারণে খেতেও ভালো লাগে না। আর এইভাবে আমি এখন ট্রেতে করে কিছুক্ষণের জন্য ডিপে রেখে দিব। যখন কিছুটা জমে যাবে তখনই কিন্তু সুন্দরভাবে পিস করে কেটে নিয়ে একটা বক্সে রেখে দিব। এইভাবে করে রাখলে দেখা যায় কি আপনারা অনেক দিন পর্যন্ত এটা খেতে পারবেন। আমার এখানে 1 কেজি মরিচের আমি করেছি, আরও 1 থেকে 1.5 কেজি মরিচ আনার পর আবার আরেকটু করে রাখবো। আর এই সময়টা দেখা যায় অনেক কিছু ফ্রোজেন করে রাখা হচ্ছে, অনেকগুলো বক্স কেনা হয়েছে, আরও কিছু বক্স কিনতে হবে, তা না হলে এগুলো রাখার আবার সমস্যা হয়ে যাবে। আর তার মধ্যে সামনে রমজান মাস আসছে, রমজান মাসেও অনেক কিছু টুকটাক রাখা হয়, তখনও অনেক বক্সেরই দরকার হয়। তো যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য মন থেকে বেশি বেশি করে দোয়া করবেন। শেষ করছি, আল্লাহ হাফেজ।